বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনার বগলের নিচে আঁচিল নেই তো, কিংবা গলায়, কিংবা অন্য কোথাও? আপনার গলায় কিংবা বগলের নিচে কিংবা বগলের ভিতরে যে কোনো জায়গায় আঁচিল থাক না কেন, সেটা নরম হোক কিংবা শক্ত, সেটার চরিত্র যদি কিং অফ সাইকোসিসের হয়ে থাকে এবং আপনি যদি হার্টের রোগী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে পরিত্যাগ করতে হবে নুন, তৈলাক্ত খাবার এবং মিষ্টি জাতীয় পদার্থ। এই তিনটে জিনিস আপনাকে কিন্তু মেনেই চলতে হবে। আর এইগুলো যদি কম বেশি একটু বেশি খাওয়া হয়ে যায়, তাহলেই দেখবেন আপনার বুকে ব্যথা এবং বাম হাতে ব্যথা শুরু হয়ে যায়। বুকে ব্যথা, বাম দিকের বুকে ব্যথা এবং বাম হাতে ব্যথা, এটি কিন্তু হার্টের লক্ষণ। তাই ভুলক্রমেও তেল, মশলা এগুলো আপনাকে বর্জন করতে হবে। মানে বেশি তেল, বেশি নুন, হ্যাঁ, এইগুলো আপনি মোটেই খাবেন না। এগুলো খেলে কিন্তু আপনার ক্ষতি করবে। তাই যতটা সম্ভব মিষ্টি, দোকানের মিষ্টি তো খাবেনই না, রসগোল্লা ফসগোল্লা এই সমস্ত খুব একটা খাবেন না। 1-2 পিস খেলেন শখে, আলাদা ব্যাপার, কিন্তু খাওয়ার পরেই দেখবেন আপনি ভাত, মাছ, একদম তেল দিয়ে ভাজা, কড়কড়ে তেল দিয়ে ভাজা মাছ রান্না করে খাচ্ছেন, আপনার কিন্তু ক্ষতি করবে। তাই অবশ্যই আপনারা, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো বর্জন করুন। তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতটা সম্ভব হয় নুন, তেল এগুলো হাত থেকে নিজেকে রক্ষা করুন এবং কিং অফ সাইকোসিসের চিকিৎসাটা করে যান। সাথে মাদার টিংচার, কিছু বায়োকেমিক কিছু মাদার টিংচার আছে যেগুলো প্রতিদিন খাওয়া উচিত। সেগুলো ডাক্তারদের সাথে অবশ্যই পরামর্শ করে অবশ্যই খাবেন। তাহলেই দেখবেন আপনার রোগটিও সেরে যাবে। হয়তো অনেক সময় লাগবে, কিন্তু ভালো থাকবেন। বয়স যদি 60-এর উপরে হয়ে থাকে, তাহলে কিন্তু কন্টিনিউ আপনাকে ওষুধ খেয়েই যেতে হবে। কিং অফ সাইকোসিস এবং সাথে কিছু মাদার টিংচার। শুধু কিং অফ সাইকোসিসে কিন্তু কাজ হবে না। কিং অফ সাইকোসিস খেলেন আর ভাবলেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, ভুল ধারণা। আপনাকে এর সাথে খেতে হবে মাদার টিংচার। বাম দিকে ব্যথা এবং ওই যে আপনি তেল খাচ্ছেন, কোলেস্টেরলের জন্য আপনাকে একটি মাদার টিংচার আছে, যেটা ইয়ে থেকে তৈরি হয়, রসুন থেকে তৈরি হয়, অ্যালুমিন স্যাট। এই ওষুধটি, এই মাদার টিংচারটা অবশ্যই খাবেন। তার সাথে ক্যাটাগাস এবং অন্য কোনো যদি মাদার টিংচার লাগে অবশ্যই গ্রহণ করবেন। একটি, যদি আপনাদের কোথাও কোনো অসুবিধা মনে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, কোথায় কোন জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে, কিংবা কোথাও যদি সংশয় থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আগামী দিনের নতুন ভিডিও দেখার আপনি যাতে নতুন ভিডিওটি আপনি আগে পেয়ে যান, তার জন্যই আপনাকে এইগুলো করা, শেয়ার করা, লাইক করা, কমেন্ট করা। তাহলে দেখবেন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন।